যেহেতু আমির হামজা একটি বড় মঞ্চে বলেছেন, আমরাও খোলা মঞ্চে আমাদের ফায়সালা ঘোষণা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজগঞ্জ জেলা শাখা এবং সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত আজকের এই ঘৃণা এবং প্রতিবাদ সাংবাদিক সম্মেলন। কেন এটা হচ্ছিল, আপনারা জানেন যে এইখানে গেরিলা মুক্তিযোদ্ধা সিরাজগঞ্জের কৃতি সন্তান, জাতীয় স্থায়ী কমিটির বিএনপির সম্মানিত সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই সম্পর্কে কুষ্টিয়ার মুফতি আমির হামজা একটি কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপন করেছেন। তারই প্রতিবাদে আজকের এই সমাবেশ। যেহেতু মুফতি আমির হামজা একটি ধর্মপ্রাণ মুসলমানকে, যিনি কালেমাকে বিশ্বাস করেন, নিজে কালেমা পাঠ করেন মুখে, অন্তরে বিশ্বাস করেন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি রোজা রাখেন, হজ করেছেন বারবার, জাকাত দেন, যিনি ওনার মায়ের নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য তিনি অনুদান দিয়েছেন, মসজিদ প্রতিষ্ঠা করার জন্য অনুদান দিয়েছেন, যিনি রাজনৈতিকভাবেও ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করেন, যিনি সকল সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখেন, ধর্মীয় বিভিন্ন ক্লারিফিকেশন আছে, সেই ব্যক্তিকে নাস্তিক বলা চলে কিনা, এই জন্য আমি প্রথমে সিরাজগঞ্জের যে মুফতি বোর্ড ছিল সেই মুফতি বোর্ডের কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম যে আপনারা হাদিস কোরআনের ব্যাখ্যা দিবেন যে একজন এই ধরনের মুসলমানকে, কালেমা বিশ্বাসকারীকে, নামাজিকে এই মুফতি আমির হামজা নাস্তিক বলতে পারেন কিনা, এটা আপনারা ক্লারিফিকেশন দিবেন, ব্যাখ্যা দিবেন। এবং সেই ব্যাখ্যা যদি আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের বিরুদ্ধেও যায় আমরা মেনে নেব। যদি ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই শরীয়ত বিরোধী কোনো কথা বলে থাকেন আর আপনারা মুফতিরা যদি মনে করেন যে ইকবাল হাসান মাহমুদ টুকু কোনো শরীয়ত বিরোধী কথা বলেছেন, আপনারা যে ফায়সালা দেবেন সেই ফায়সালা আমরা মেনে নেব ইনশাল্লাহ। ওনারা 2 দিন যাবৎ বিশ্লেষণ করেছেন, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং মাদ্রাসার প্রিন্সিপাল, তারপরে হচ্ছিল আপনার যারা মুফতি বোর্ডের সম্মানিত সদস্য, সবাই মিলে বিশ্লেষণ করেছেন এবং তারা বিশ্লেষণ করে ওনারা বলেছেন যেহেতু আমির হামজা একটি বড় মঞ্চে বলেছেন, আমরাও খোলা মঞ্চে আমাদের ফায়সালা ঘোষণা করব। তাদের ইসলাম থেকে তারা স্পষ্ট ভাষায় বলেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই যে রাজনৈতিক বক্তব্যটি দিয়েছেন উনি যথার্থ বক্তব্য দিয়েছেন, ইসলাম বিরোধী কোনো কথা বলেননি এবং ইসলামে আছে যদি কেউ নাস্তিক হয়ে না থাকে আর এইরকম যদি তাকে কেউ নাস্তিক বলে, যদি নাস্তিক হয়ে না থাকে, যে বলল সেই নাস্তিকে পরিণত হয়। এটা মুফতিদের ফায়সালা। তো আমি আজকে বলতে চাই যেহেতু মুফতিরা ফায়সালা দিয়েছে, আমি এই জন্য মুক্তিযোদ্ধাদের শরণাপন্ন হয়েছি যেহেতু ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই মুক্তিযোদ্ধা ছিলেন এবং উনি মুক্তিযোদ্ধারদেরই একটি প্রোগ্রামে গত 26শে মার্চ শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের একটি প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে বক্তব্য রেখেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, মুক্তিযুদ্ধের সপক্ষের বক্তব্যটা রেখেছেন এবং যে বক্তব্যটা উনি দিয়েছেন ওটা ইসলাম বিরোধী কিনা, যদি ইসলাম বিরোধী না হয়ে থাকে তাহলে আপনারা মুক্তিযোদ্ধা, আপনাদের একটা পবিত্র দায়িত্ব আছে যে একজন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই ব্যক্তির বিরুদ্ধে নাস্তিক বলতে পারেন কিনা, সেই কারণে মুক্তিযোদ্ধাদের একটা ভূমিকা থাকা দরকার আমি মনে করি। এই কারণে আপনারা কোন চিন্তায়, কোন চেতনা নিয়ে আপনারা এই দেশে মুক্তিযুদ্ধ করেছেন, এটা আপনারা সাংবাদিকদের সামনে আজকে আপনারা বলবেন যে আপনারা কোন চেতনার ভিত্তিতে, কোন কারণে আপনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
যিনি ভালো বলতে পারবেন সাংবাদিকদের সামনে উনি এই বক্তব্যটা উপস্থাপন করবেন। ধর্মীয় ক্ষেত্রে কিন্তু মুফতিরা, যারা মুফতি, কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে কিন্তু তারা বলেছেন। আপনারা ব্যাখ্যা দিবেন যে আপনারা কোন কারণে স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলেন, এই ব্যাখ্যাটা আপনারা দিবেন। এবং এটা মুফতি আমির হামজা বলতে পারেন কিনা, মুক্তিযোদ্ধাদের ভূমিকা থাকা কি উচিত, এটা আপনারা ব্যাখ্যা দিবেন। আমির হামজার বক্তব্যের মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে ছোট করা হয়েছে কিনা, যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা জাতির জন্য, মানচিত্রের জন্য অনেকেই শহীদ হয়েছেন, 30 লক্ষ শহীদ হয়েছেন, 2 লক্ষ মা-বোন ইজ্জত দিয়েছেন, যে স্বাধীনতা পতাকাটাকে আমরা সামনে তুলে ধরে রাখি, যে স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের সকলের প্রয়োজন, আমরা কিন্তু সেটা রাখি। সেই জন্য বলতে চাই যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, কারণ মুক্তিযুদ্ধে আমরা বিশ্বাস করি, যুদ্ধের চেতনাকে আমরা বুকের মধ্যে ধারণ করি। কারণ হলো আমার পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তিনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি নিজে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তিনি কিন্তু কোথাও পালিয়ে যান নাই। মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিয়েছেন এবং বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় যুদ্ধ হয়েছে কামালপুরে, সেই কামালপুরের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই চেতনা থেকে আজকে আপনাদেরকে একত্রিত করা হয়েছে। আপনারা আপনাদের বক্তব্য সাংবাদিকদের সামনে উপস্থাপন করবেন।